আদালতে আত্মসমর্পণ করে আজ জামিন পেয়েছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা অপু বিশ্বাস। কিন্তু মূল খবর সেটা নয়। মূল খবর হলো আদালতের বারান্দায় দাঁড়িয়ে তিনি এক অদ্ভুত অবিশ্বাস্য কথা বলেছেন তিনি নাকি রাজনীতি বোঝেন না, করেনও না। অবিশ্বাস্য যে মানুষটা 2018 সাল থেকে আওয়ামী লীগের হয়ে নির্বাচন করতে চেয়েছেন, যার মুখে সর্বদা আওয়ামী লীগের প্রশংসা লেগেই থাকতো দীর্ঘ একটা সময়, যার প্রোফাইল পিকে পর্যন্ত তৎকালীন প্রধানমন্ত্রীর সঙ্গে দাঁড়িয়ে থাকা এক ছবি সগৌরবে বিদ্যমান ছিল, তিনি কিনা বলছেন যে তিনি রাজনীতি বোঝেনই না, আর করা তো দূরের কথা। চলুন দর্শক, বিষয়টা একটু গভীর থেকে ঘেঁটে আসি। 2018 সাল নিজের ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় অপু বিশ্বাস বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা গড়বার যে স্বপ্ন দেখিয়েছিলেন, সেই ধারাবাহিকতায় তার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে দেশ উন্নয়ন, সমৃদ্ধি ও অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে, তারই ধারাবাহিকতা অব্যাহত রাখার লক্ষ্যে বিজয়ের এই মাসে তরুণ প্রজন্মের প্রতিনিধি হয়ে আমি মুক্তিযুদ্ধ ও নৌকার পক্ষে ভোট দিব। আপনি দেবেন তো? এরপর আসে 2023 সাল। জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করে এক সাক্ষাৎকারে অপু জানান, এবারও নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে পরিকল্পনা রয়েছে তার, আর সুযোগ পেলে নৌকা প্রতীকে নির্বাচনে মাঠে নামবেন তিনি। সে সময় অপু আরো বলেন, আমার কাছে মনে হয় নারীদের তুলে ধরতে একজন নারী প্রয়োজন, যেমনটা আমাদের প্রধানমন্ত্রী, তিনি সবসময় নারী নেতৃত্বকে সাপোর্ট দেন। এখানেই শেষ নয়। এরপর 2024 সালে অপু বগুড়া 6 আসনের হয়ে আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন। তার ভাষ্যে, মাননীয় প্রধানমন্ত্রী চাইলে আমি সংরক্ষিত আসনে এমপি হতে চাই, মানুষের জন্য কাজ করতে চাই। সেই 2017 সাল থেকে মানুষের জন্য, দলের জন্য কাজ করছি, এখন অবধি আছি। আমি মনে করি মানুষের জন্য কাজ করার জন্য আমি যোগ্য মানুষ। অপু আরো বলেন, মনোনয়ন পেলে নারীদের নিয়ে কাজ করতে চাই। সবাই জানেন আমি মনে প্রাণে আওয়ামী লীগ ধারণ করি, সে কারণে সংরক্ষিত আসনের মনোনয়ন চাই। আমার বিশ্বাস এই দায়িত্ব পালন করার মতো যোগ্যতা আমার আছে। দর্শক, নেটিজেনদের ভাষায় রাজনীতি করি না বলা মানে কি দায় এড়ানো, নাকি স্মৃতি ভুলে যাওয়া? কমেন্টে জানান আপনাদের মতামত। সাম্প্রতিক ও চমকপ্রদ সব খবর পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ CB24 TV এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল CB24 TV অফিসিয়াল।